নাসিক বেড়াতে যাবেন আর গোদা আরতি দেখবেন না, এটা তো হয় না। ওটার জন্যই নাসিকে যাওয়া। আরতি এখন অনেক জায়গাতেই হয়, বেনারসে তো অনেক পুরনো। এছাড়া হরিদ্বারে যারা গেছেন তারা হরিদ্বারে আরতি দেখেছেন। তবে গোদাবরীর তীরে যে আরতিটা হয়, আপনাকে কিন্তু সব মিলেমিশে একটা আলাদা রকমের ফিল দেবে। তাই অবশ্যই শীতকাল যদি হয়, বিকেল 5টা থেকে 5:30টার মধ্যে রামকুণ্ড ঘাটে একদম পৌঁছে যাবেন, যেখানে গোদাবরীর তীরে প্রায় 1 ঘন্টা ধরে এই আরতি হয়। আর যদি গরমকাল হয় তাহলে আপনাদের পৌঁছতে হবে 6:30টার মধ্যে, কারণ 7টা থেকে 8টা অবধি আরতি হয়। गौतमी जगदीश्वरी तव कृपे सत्वरी लावण्या सुखहंतरी वारुणी सुखमे तुआ बकुल चंपक कमलनि बकुल चंपक कमलनि बिल्व तुलसी मानी चरण कुसुमा समनी घाटले पाई राता এবং এত সুন্দর একটি পরিবেশ তৈরি হয়, যেটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরছি। তাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন, আমার মনে হয় আপনাদের মন ভরে যাবে। গোদা আরতি আমরা ভীষণভাবে এনজয় করেছি এবং পুরোটা কভারেজ করেছি। তবে 1 ঘন্টার ভিডিওকে যতটুকু পেরেছি আমরা এডিট করে আপনাদের 10 মিনিটের মধ্যে দেখানোর চেষ্টা করেছি।
এই রামকুণ্ডের পাড়ে, এই গোদাবরীর তীরেই রাম যখন বনবাসে চলে যায় সেই সময় এখানে স্নান করেছিল এবং রাজা দশরথের শেষকৃত্যের সমস্ত কাজকর্ম এই গোদাবরীর তীরেই রাম করেছিল। এই গোদাবরীর তীরে যে আরতি আপনারা দেখছেন, এই আরতি বিগত 10 বছর ধরে হচ্ছে। এটা খুব পুরনো নয় এবং এখানকার স্থানীয় সেবকরা এবং যারা এখানকার লোকাল ভলেন্টিয়ার তারা মিলে এটা চালু করেছিল। তাই আপনারা অবশ্যই যখনই যাবেন এইটা কিন্তু মিস করবেন না এবং টাইম মতন কিন্তু পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন। তবে আশা করব আপনারা নাসিক যাবেন এবং গোদা আরতি দেখবেন এবং উপভোগ করবেন এবং আপনাদের মতামত আমাদের পরবর্তীকালে কমেন্ট বক্সে এসে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।